হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি মিঠু রয় ফ্রম মিঠুস বিউটি জোন। আজকে আমি নেল এক্সটেনশন ক্লাসের একটা ডেমো দেখাবো। ওটা আজকে আমি কোনো আর্ট দেখাবো না, আজকে জেল পলিশটা কীভাবে পারফেক্টলি লাগাতে হয় সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো। কেননা জেল পলিশ যদি ঠিক মতন লাগানো না হয় তো তোমরা তার উপরে যে আর্টই করো না কেন ওটা কিন্তু লাস্টিং করবে না। তো আমরা বিল্ডার জেল লাগানোর পর ড্রাই করে ওটাকে আবার রাফ করে নিয়ে আমরা অ্যাসিটন দিয়ে মুছে নেব। তো তারপরে আমরা কিন্তু জেল পলিশ অ্যাপ্লাই করব। তো দেখো, জেল পলিশ অ্যাপ্লাই করার সময় আমরা কিন্তু একেবারে কিন্তু অনেকটা প্রোডাক্ট নিয়ে কিন্তু আমরা নেলসের উপরে অ্যাপ্লাই করব না। তো আমরা যদি একসাথে অনেকটা প্রোডাক্ট নিয়ে নেলসের উপরে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু ওটা শুকানোর পর চামড়ার মতন উঠে আসে, ওটা কিন্তু কখনোই লাস্টিং করে না। তো আমরা খুব পাতলা পাতলা কোট নেব, নিয়ে পাতলা পাতলা করে আমরা কিন্তু লাগাবো। আর চেষ্টা করব যাতে পলিশটা ছড়িয়ে যেন আমাদের স্কিনের ওপরে না উঠে আসে, কেননা স্কিনের ওপরে যে প্রোডাক্টটা উঠে আসবে সেটা কিন্তু আমাদেরকে জল লাগলেই কিন্তু আমাদের পুরো পলিশটাই এক্সটেনশনের ওপর থেকেও কিন্তু পলিশটা ওটার সাথে উঠে আসবে। ওই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যেন পলিশ স্কিনের উপরে না আসে। তো দেখো, কালার অনেক সময় ক্লায়েন্টের কালার ডার্ক পছন্দ হলে আমরা কিন্তু একবারেই বেশি প্রোডাক্ট দিয়ে ডার্ক করতে যাব না, তাহলে কিন্তু আমাদের এক্সটেনশন কিন্তু টিকবে না। তো আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে পাতলা পাতলা কোট দিয়ে, সেটা আমরা দুবারের জায়গায় কিন্তু 3বারও দিতে পারি, কিন্তু আমাদেরকে পাতলা কোটই দিতে হবে। আর দেখো, আমরা যদি পলিশ যদি আমাদের আঙুলের উপরে যদি ছড়িয়ে যায় কোনোভাবে, তো সেটাকে আমরা কিন্তু ডটিং টুলসের হেল্পে ওটাকে ক্লিন করতে পারি। তো আর দেখো, আমি 2টো করে কোট দিয়েছি এখানে। ক্লায়েন্টের যা ডিমান্ড ছিল যে যতটুকু ডার্ক পলিশের, তো সেই হিসাবেই কিন্তু আমি পলিশটাকে 2টো কোট দিয়েছি। তোমরা চাইলে পাতলা পাতলা কোটে 3বারও দিতে পারো, কিন্তু চেষ্টা করবে যত মোটা পাতলা কোট দিয়ে করার, কেননা যত কোট ঠিক হবে তত কিন্তু নেলসটা উঁচু হয়ে যাবে আর শুকাতে চায় না, শুকালে পরে কিন্তু চামড়ার মতন উঠে আসে। তো পাতলা পাতলা কোট দিয়ে করলেই কিন্তু পলিশটা ভালো অ্যাপ্লাই হয়। তো দেখো, এরপরে আমি ওটাকে আরেকটু ইনহ্যান্স করার জন্য আমি একটা গ্লিটারি পলিশ অ্যাপ্লাই করেছি হালকা একটু ফ্রন্টে। তো আর একটা ফিঙ্গারে একটু স্টোনও অ্যাপ্লাই করেছিলাম, ওটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, পরে একটা ডিটেলসে ভিডিও দেখাবো শুধু স্টোন আর ওরকম টাইপসের যে আর্টগুলো হয় তার উপরে। তা তোমরা দেখে বলো কেমন লাগলো, আর আমার ভিডিও থেকে যদি কিছু শিখতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।